আজকে আমি তোমাদের সাথে কথা বলবো কিভাবে পড়াশোনায় মনোযোগ দেওয়া যায়, কিভাবে পড়াশোনায় মনোযোগ বাড়ানো যায়। দেখো, তোমাদের একটা বাস্তব উদাহরণ দিই আমি। যে তুমি সারাদিন রুমে বসে আছো, কোথাও যাইতেছি, স্কুল কলেজ এইটা সেটা, বাস বাস একটা জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছো, বা একটা জায়গায় সারা সব সময়। তখন তোমার মন চায় কি, কোথাও ঘুরতে যাইতে মন চায়। কোথাও ঘুরতে গেলে হয়তো ভালো লাগবো, বা ওই জায়গায় গেলে একটু ফ্রেশনেস পাওয়া যাবো। কিংবা অমুক জায়গায় যাও, তখন আর মনটা ভালো লাগে, তখন এসে নতুন কিছু শুরু করতে পারো, আবার রিস্টার্ট মারতে পারো আর কি। তো আমি যে জিনিসটা এটাই দিয়ে তোমার বুঝাবো যে তুমি যে তোমার পড়ার টেবিলটা আছে, তুমি যে যে জায়গায় পড়তেছো প্রতিদিন, ওই পড়ার টেবিলটা একটু চেঞ্জ করো। তোমার টেবিলটা যদি একটা ওয়ালের সাইডে থাকে, তুমি আরেকটা ওয়ালে নিয়ে যাও, নিজে সাইড করে বই টই গুছাও, তারপরে পড়াশোনা শুরু করো। পড়াশোনা মনোযোগ বাড়বো একটা। দ্বিতীয় ট্রিক হচ্ছে, তোমার একটা শুধু কলম রাখবা না, কয়েকটা কলম রাখবা, কয়েকটা কালারের কলম রাখবা, একটা একটা করে দাগাবা, স্টিকি নোট বানাবা, এটা করবা দুইটা। এগুলা করলে আসলে পড়াশোনা মনোযোগ বাড়বে। আমি নিজে করি এটা। তারপর হয়েছে, তৃতীয়ত হয়েছে কি জানো, মনে করো তুমি ডিপ্লোমাতে পড়ো, তোমার সাবজেক্ট ফার্স্ট সেমিস্টারে কি 6টা কি 7টা সাবজেক্ট থাকবো। 6টা সাবজেক্টের স্টিকি নোট বানাবা, যে স্টিকার নোট আছে না, স্টিকার নোটে তোমার নাম লিখবা। কি নাম লিখবা? সাবজেক্টের নাম লিখবা। 7টা সাবজেক্ট আছে, দেওয়ালে লাগাইলা, 7টা সাবজেক্ট লাগাইলা। প্রতি সাবজেক্টে অধ্যায় কয়টা করে? ধরো ম্যাথমেটিক্স ওয়ানে অধ্যায় আছে 15টা, তারপরে হচ্ছে বাংলাতে অধ্যায় আছে, তারপরে হচ্ছে অন্য আদারওয়াইজ যে সাবজেক্ট গুলো আছে এগুলাতে অধ্যায় ভিত্তিক তোমার নাম লেখলা। যে প্রথম ম্যাথমেটিক্স ওয়ান অধ্যায় কয়টা? 15টা, 1 2 3 4 5 6 7 8 এরকম করে লেখলা। লেখার পরে কি হইলো, তুমি তুমি যখন টেবিলে বসলা, বসার পর তোমার মনে হবে কি, আমার এই কটা অধ্যায় বাকি আছে। তাহলে কি করতে হবে? যখন তুমি অধ্যায় 1 শেষ করলা এবং নোট খাতায় নোট করলা, তখন একটা অধ্যায় গুল্লা দিলা। যখন টেবিলে বসবা, আমার ম্যাথমেটিক্স অধ্যায় 3টা শেষ হয়েছে, বাংলা অধ্যায় 3টা শেষ হয়েছে, ইংরেজি এতটুকু পড়া শেষ হয়েছে, তখন তোমার মনে হবে যে আমার এই সাবজেক্টটা বাকি আছে, এই সাবজেক্টে গ্যাপ আছে, এই সাবজেক্টটা আমার পড়তে হবে। তোমার কিন্তু একটা আত্মবিশ্বাস আসবে যে না, আমার অনেকগুলা পড়া হয়েছে, আর 2 3টা পড়লেই আমার হয়ে যাইতেছে, বা 2 3টা অধ্যায় পড়লে আমার সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। তখন তুমি একটা মেন্টালি প্রেসার কম থাকবে, তুমি পড়তে মজা পাবা, পড়তে ভালো লাগবো। তখন আস্তে আস্তে তুমি তোমার লাইফটা গুছাইতে পারবা। তো আমি তোমাদের এই 3টা 4টে ট্রিক বললাম, এটা একবার জাস্ট অবলম্বন করে দেখো। আই এম ড্যাম শিওর যে, আশা করি যে তোমার পড়াশোনায় মনোযোগ বাড়বে। আমি নিজে এটা করি, এবং আমি সাজেস্ট করলাম তোমাদের যে তোমরা এটা করো। একবার ভাইয়ের কথাটা শোনো। ঠিক আছে? আসসালামু আলাইকুম।